বৌঠান, বৌঠান, চারটি খাতির দাও না, এই মাছ ধর্ম যামু তো। ইনি হলেন সুরেশ, বৌঠানন্ত প্রাণ। ছোটবেলায় মা বাবার মৃত্যুর পর দাদা বৌদির হাতেই মানুষ। অন্যতম শখ, শখ বললে ভুল হয়, নেশা, বিলে ঝিলে মাছ ধরা। দিস্তি গা, দাঁড়া। ও সুরেশ, বাবা আমার কলতলাতে এক ঘোড়া জল এনে দে না রে, আমি তোর ভাত বাড়তেছি। এই হলো আমাদের আরতি বউ, পরেশ বামুনের স্ত্রী আর সুরেশের একমাত্র বৌঠান। সংসার ধর্মই যার কাছে অযোধ্যা। স্বামী স্বয়ং রাম, আর দেবর, দেবর সে তো কম, পুত্র যেন স্বয়ং কার্তিক ঠাকুর। পুথির আসর বসলে সবার আগে যাওয়া চাই তার। এই আমাদের আরতি বউ। দাদা কই? দাদা এখনো গঞ্জ থেকে ফেরে নাই বৌঠান? তাই ক দেহি, রাত কত হয়ে গেল, এখনো ফিরল না বেডাডা। আইসি গো আইসি। ও সুরেশ ভাই, এদিক পানে আয়, দেখ কি লিয়ে আইসি। এই হলো পরেশ বামুন। গোত্রে ব্রাহ্মণ হলেও মাছ ধরার বেজায় শখ তার। নয়নের মণি সুরেশ আর একমাত্র স্ত্রী আরতিকে নিয়ে সুখের সংসার। কি আনিসির দাদা? ও মা গো, কত কিছু আনিসির, নতুন থুরকুস, ঘূর্ণি। তো এটা কি রে দাদা? হাই ঠাকুর, নতুন থান আনিছেন, কি সুন্দর লাল পায়ের গোড়া রং। এরে পিন্দে আমি নিজামুদ্দিন প্রতি শুনতে যাব। হয় যাইস দেখিনি, খাতি দে আগে, মাছ ধরতে যাব। যাবি না সুরেশ? তো যাব না। বৌঠান, দে দেখি দুটো ভাত। এই ল, নতুন স্টাইলের ভাত, বেগুন দিয়া ট্যাংরা মাছের ঝোল, আর এ রে আমি শখ করে করিছি তাল গুড়ের পায়েস। তালের গুড়ের পায়েস আমার কি যে ভাল লাগে, আমার লক্ষ্মী বৌঠান। হয় নেও, খাতি বসো দুজনে, আমি তুলসী তলা পিদিন খেন দিয়ে আসি। রান্না হেবি মজা হয়েছে বউ। কইতেছিলাম কি, নিজামুদ্দির পুঁতি পাঠ আছে আজকা, আমি জামু কলাম। সে যাইও, লগে কইরা হাতে মেরে বউডারে লইয়া যাইও, শেষ হবেনি তো মেলা রাত্রি। সে তো হবিননি, আপনারাও তো মাছ ধরে আসবেন রাত করে। আজকা যেন মেলা মাছ পাই বৌঠান, এত বড় একটা চিতল যদি পাইতাম, উহুরে। পানকৌড়ির ঝিলের যাবো আজকা, মেলা মাছ আছে ওই কানে। পটলছড়ি গ্রামের সবচাইতে ভয়ানক আর দৈর্ঘ্যে প্রস্থে অতিকায় বিল হলো পানকৌড়ির ঝিল। লোকমুখে শোনা যায় মুঘল রাজরা নাকি এই ঝিলে আসতেন জল কেলি করতে। ঝিলের ঠিক মাঝখানটা বিশাল গভীর, ওখানে সাহস করে কেউ নৌকো নিয়েও যায় না। ঝিল ভর্তি লাল সাদা শাপলা, এক কোণে পদ্মছোপ, পদ্মছোপে নাকি রানী মন্দিরের শ্বেত সর্পের বাস। সোনা গহনা যক্ষের ধন সব জলের তলায় সিন্ধুকে পুড়ে পাহারা দিচ্ছে শ্বেত সর্প। সে অনেক কথা বাপু, তা নিয়ে না হয় আলাদা এপিসোড করা যাবে। পরেশ সুরেশ খাওয়া দাওয়া শেষ করে 3 ব্যাটারির মোটা টর্চ হাতে নিয়ে চলল পানকৌড়ির বিলে। যাওয়ার রাস্তায় আরতি দাঁড়িয়ে বলল, দুগ্গা দুগ্গা। আরতির পরনে লাল পাড় সাদা শাড়ি, হাতে মাটির পিদিম নিয়ে সে চলল নিজামুদ্দির বাড়ি পুঁথি পাঠ শুনতে। সঙ্গে আছে হাতেমালির বউ রোকসানা। কহিল তপবনেতে দিবানিশি শুনি, হুমায়ুনের সিংহাসনে নবরত্নবনী,
জলকেলি বাসর লইল রাজহংসের পরে, ঝিলে দিঘি জল পদ্ম লুটাই তারি তরে। তারপর বসো আরতি বৌমা, বসো। ভালো আছেন গা চাচা মিয়া? আল্লাহ পাক ভালো রাখিছে গো মা। আমি তাহলে শুরু করি, তোমরা হক গলে হুরুম বাতাসা নিয়ে নিও। এ দাদা, এ ঝিলের জলমেলা গভীর কবেনি? হয়, সাবধানে পা ফেল। মৎস্যগন্ধে পত্র পুষ্পে ছিল ঝিল বিথি, ঝিলের জলেতে এলো দুইজনা অতিথি। কৃষ্ণ তনু খর্ব কেশর, শরীরেতে দুতি, হস্ত ভর্তি অস্ত্র সজ্জা, মৎস্য চাহে তিথি। রূপোর থালার মতো চকচকে গোল চাঁদ আলো ছড়াচ্ছে গোটা পানকৌড়ির ঝিলে। সুই সুতো পড়ে থাকলেও খালি চোখে খুঁজে নেওয়া এত পরিমাণ আলো সেখানে। সহসা ঝাপটাই ডানা রাজহংসের পাল, ভয়ে পিলে চমকে ওঠে অদৃষ্ট কপাল। ও দাদা, এই এত রাতে রাজহাঁস কোনটা আসলো? কি কস? ঝিলের জলে রাজহাঁস কোন থেকে আসবি? এই দেখ কত ডিপ। পরেশ বামুন বুঝে যায় কপালে আজ শনি নাচছে। ঝিলের জলে এত রাতে গৃহস্থ রাজহাঁস, এ কিভাবে সম্ভব? এ তো ছল, মায়া। ওই দিকে তাকাস না, মাছ খোঁজ। জলেতে ঝাঁপাই উঠিল জলের রতন, সহস্তে ছুটিল অস্ত্র করে সযতন। এই দেখ বাদিছে রে, বড় কাতল হবি। আমি গর্ধব, আমি পেতনি, পেছো পেতনি। ও দাদা রে, এ কি? অপদেবতাই করে মৎস্যের কাঁধে ভর, সাহসে ডুবিয়া তলে ফুটে ওঠে ডর। আজ হবি তুই আমার শিকার। পরনে সাদাটে শাড়ি, এলো চুল আসমানের মাঠে উড়ছে। তেপান্তরের এক হাতে বড় এক রুই মাছ, অন্য হাত সামনে। নখগুলো সে বিশাল লম্বা, তীব্র, তীক্ষ্ণ, ধারালো। চোখে আগুনের দলা একেবারে নৃত্য করছে। গাল হা হয়ে জিহ্বা ঝুলে আছে, লাল, সরু, লম্বা। দেহাকৃতি বিশাল, শরীরের অর্ধেক পানিতে ডুবে এই মেছো পেতনির। সুরেশ ভাই, তুই চলে যা, আমি দেখছি। তোরে না নিয়ে আমি যাব না দাদা, এতে প্রাণ যায় যাক। অপদেবে চড়াও হয় পশিল যে বান, সম্মুখে ঝরিয়া গেল নিভু নিভু প্রাণ। আমার মনটা কেমন যেন কু গাইছে। ওরা দুটা বিপদে পড়লো না তো? বৌঠান বাঁচাও! না, যাক বাবা, স্বপ্ন ছিল, সত্যি নয়। বৌঠান, কি হলো তোর? স্বপন দেখিলি? এই কালি সন্ধে এবা করে কেউ ঘুমায়? রাম রাম রাম, কি দেখিলাম রে সুরেশ? মনে হয় স্বপন না, বাস্তব দেখেছি।
তোর দাদা কই? এইখানে আমি নিজামুদ্দির পুঁথি পাঠ হইব একটু পর, তৈরি হয়ে না সব, আমরা তিনজনেই যাব। ও মা, মাছ ধরতে যাবো না দাদা? না না, খবরদার না, আজ কোনো মাছ ধরবার লাগবো না। আরতি লাল পাড় সাদা শাড়ি পরে তৈরি হচ্ছে নিজামুদ্দির পুঁথি পাঠ শুনতে। তাহলে মেছো পেতনির কবল থেকে সুরেশ পরেশকে আরতির স্বপ্নই বাঁচিয়ে দিল বলুন। তাহলে চলুন যাই নিজামুদ্দির পুঁথি পাঠের আসর থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, ফেসবুকে নতুন হলে ফলো করতে ভুলবেন না কিন্তু। আর ইউটিউবে শুনলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে খুব দ্রুত। আরে যাচ্ছেন কই? নিজামুদ্দির আসরে চলুন। শোনো শোনো ভাই বোনেরা, শোনো দিয়া মন, ঝিল পাহাড়ের অপদেবের কথা করিব বর্ণন।